হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি মাস্টার মামুন শুরু করছি আজকের এই লাইভ অনুষ্ঠান। তো লাইভ অনুষ্ঠানে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি সবাই আমাদের লাইভটি শেয়ার করবেন এবং লাইক, কমেন্টস শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। তো যে বিষয়টি নিয়ে আমি আসলে লাইভ করতে আসছি সেটা নিয়ে অলরেডি আমি একটা লাইভ করেছিলাম, কিন্তু সেখানে লাইভের সাউন্ড সম্পর্কিত একটা ঝামেলার কারণে আমি একটা কিছু কমেন্টস পেয়েছি। সেখান থেকে আমার মনে হয়েছে যে লাইভটি পুনরায় করা উচিত। এজন্য আপনাদের সামনে আসা। আর কি বিষয়ে লাইভ করব সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন, যে সেটা হচ্ছে যে আপনারা টাইটেল নিশ্চয়ই দেখেছেন যে আমি আসলে কি বিষয়ে লাইভ করতে চাচ্ছি। তো লাইভের বিষয়টা হচ্ছে যে গ্রেপ্তার সচিবালয়ের দায়িত্বে থাকা এসপি অবলিক ডিসি তানভীর স্যার। তো এই বিষয়টি আসলে কতটুকু সত্য সেই বিষয় নিয়ে আপনাদের সামনে একটা আলোচনা করব। তো আলোচনার শুরুতেই আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করা উচিত, সেটা হচ্ছে যে প্রেক্ষাপটটা একটু বর্ণনা করা উচিত। আমি আসলে কোন প্রেক্ষাপটে বিষয়টা নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিলাম বা কেন নিলাম এই আলোচনা করার সিদ্ধান্তটি, সেটা নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে এ, সে প্রথমে হচ্ছে যে ভিডিও শুরুতে আপনাকে একটু বলে নিই। আমি সকালেই যে আমি সকালে যখন ওই যে ফজর নামাজের সময় উঠি, ওঠার পরে নামাজটা পড়ার পরে আমার মেয়ে আমার সাথে আবদার করে যে বাবা আমি একটু বাইরে ঘুরতে যাব। তো আমার মেয়েকে নিয়ে বাইরে ঘুরতে যাই এবং ঘুরে আসার পর আমরা দুজনে ঘুমিয়ে যাই। যেহেতু আজকে শুক্রবার, সুতরাং অফিস ডেট নেই, সুতরাং আমরা অনেকক্ষণ পর্যন্ত ঘুমাবো এই নিয়ত করে ঘুমাই। এবং আমি যেহেতু আমার শুক্রবার এবং আমি চিন্তা করেছিলাম আজকে একটু বায়তুল মোকাররম জাতীয় মসজিদে যাব, সেখানে একটা প্রোগ্রাম আছে, সেখানে গিয়ে আমি একটু নামাজ আদায় করব। কিন্তু এরপরে আমি ঘুম থেকে ওঠার পরে হঠাৎ অ্যাজ ইউজুয়াল সচরাচর সবার মতো আমিও ফেসবুক স্ক্রল করতে থাকি। তো ফেসবুক স্ক্রল করার কারণে আমি হঠাৎ দেখি এই যে ফেসবুক স্ক্রল করার কারণে আমি হঠাৎ একটা ভিডিও আমার চোখের সামনে পড়ে। তো আমার চিন্তা হচ্ছে যে আচ্ছা ভিডিওটা যে ভিডিওর সামনে পড়ে সেটা কি ভিডিও, ও সেটা আপনি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমি হঠাৎ ফেসবুকে দেখি যে সচিবালয় অগ্নিকাণ্ডে উস্কানিদাতা বা যোগানদাতা হিসেবে গ্রেপ্তার সচিবালয়ের দায়িত্বে থাকা পুলিশের এসপি, যেটাকে মেট্রোপলিটনের ভাষায় ডিসি বলে, উনি গ্রেপ্তার। তো ভিডিওটি দেখে আমি 15-20 বার ভিডিওটা দেখার চেষ্টা করি যে আসলেই ঘটনাটা কতটুকু সত্য। কারণ হচ্ছে সচিবালয়ের পুলিশের এসপি নিজে এই অগ্নিকাণ্ডের ঘটনার সাথে জড়িত, এই প্রেক্ষাপটটা আপনাদের কাছে যেমন আকর্ষণীয়, আমি যেহেতু সচিবালয়ে চাকরি করি এখানে আমার কাছে আরও বেশি জরুরি এবং জানাটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে। তো ভিডিওটা আমি 15 থেকে 20 বার স্ক্রল করে দেখি, কিন্তু স্ক্রল করে দেখার পর আমার কাছে কোনো সময়ই এটা মনে হয় নাই যে ইনি সচিবালয়ের এসপি। যেহেতু আমরা সচিবালয়ে চাকরি করি, সচিবালয়ের এসপি স্যারকে আমরা ভালোভাবেই চিনি। তো এই আমার কাছে এটা মনে হয় না। তো প্রথমে এটা ভাবলাম যে এটা সম্ভবত একটা গুজব হবে, সুতরাং এই বিষয় নিয়ে এত মাথা ঘামানোর কিছু নাই। তো হঠাৎ করে ওই ভিডিওর পাশে আরেকটা ছবিতে দেখলাম যে ওইখানে আরেকজন ছবি দিয়ে দিছে। তো ওই ছবিটাতে মনে হচ্ছে যে ইনি আবার সচিবালয়ের এসপি স্যারই। তো এই বিষয় নিয়ে আমি আসলে কনফিউজড হয়ে যাই এবং কনফিউজড হওয়ার কারণে আমি এই বিষয়টা নিয়ে একটা অনুসন্ধান চালানোর চেষ্টা করি। অনুসন্ধান বলতে আমি আসলে জানার চেষ্টা করি যে আসলে ঘটনাটা কতটুকু সত্য। হ্যাঁ। তো এই জন্য আমি প্রথমেই অনুসন্ধান বা জানার প্রথমে আমি কল দিই আমাদের সচিবালয় পুলিশের অন্যতম শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই এই জসিম ভাইয়ের কাছে। জসিম ভাইয়ের হোয়াটসঅ্যাপ আমি কল দিই, কিন্তু হোয়াটসঅ্যাপে কল দেওয়ার পর আমার কাছে যেটা হোয়াটসঅ্যাপে কল দেওয়ার পর উনি কলিং দেখাচ্ছিল, অর্থাৎ হোয়াটসঅ্যাপে উনি লাইনে নেই। তো যেহেতু লাইনে নেই আমি ভাবলাম যে যেহেতু শুক্রবার উনি হয়তো ঘুমাচ্ছেন, সুতরাং আমি আর মোবাইলে তাকে কল দিয়ে ডিস্টার্ব না করে আমার বাসার পাশেই একজন পুলিশের এসপি পুলিশের সচিবালয় পুলিশে চাকরি করে একজন আছেন। তো আমি রাসেল ভাই, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই রাসেল ভাইকে কল দিই। তো রাসেল ভাই অসুস্থ, এটা আমার আসলে জানা ছিল না অ্যাকচুয়ালি। তো রাসেল ভাইকে কল দেওয়ার পর আমি আসলে রাসেল ভাইকে জিজ্ঞেস করি যে রাসেল ভাই আমি একটা ভিডিও দেখলাম এই বিষয়ে, তো এই বিষয়ে আসলে আপনার মতামত কি? তো রাসেল ভাই আমাকে বললো যে মামুন ভাই, আমাদের সচিবালয় এসপি স্যার তো উমরা হজে আছেন সৌদিতে, সুতরাং এই ঘটনা হওয়ার কোনো সত্যতা নাই। তো এই বিষয়টা আমি তখনই শিওর হই মোটামুটি যে যেহেতু আমি যে ভিডিওটা দেখছি ওইখানে যে যাকে বুঝা মেনশন করা হচ্ছে, যা ভিডিওতে যেহেতু আসলে হুডি পরা ছিল, সুতরাং ওই ক্লিয়ার মুখ দেখা যাচ্ছিল না। তো এরপরে আমি আসলে তখনই মোটামুটি শিওর হয়ে যায় যে রাসেল ভাইয়ের বক্তব্য এবং আমার যে ধারণা এটা সত্য, সুতরাং এটি সচিবালয়ের এসপি না সম্ভবত। এরপরে আমি আবারও কল দেই হচ্ছে আরও বেশি ওভার কনফার্ম হওয়ার জন্য। সচিবালয়ের সকলের শ্রদ্ধাভাজন না, সরি, সচিবালয়ে আমার শ্রদ্ধাভাজন এএসআই জনপ্রিয় এবং খুব প্রাণবন্ত ব্যক্তিত্ব এএসআই জাহিদ ভাইকে কল দিই যে জাহিদ ভাই এই ঘটনা, তো একটা ভিডিও এরকম দেখলাম, তা আসলে ঘটনাটা কতটুকু সত্য।
তো জাহিদ ভাইও আমাকে সেম কথা বলে, রাসেল ভাইয়ের মতো, যে এসপি স্যার তো উমরা হজে সৌদিতে আছে, সুতরাং এই ঘটনা তো এরকম সত্য হওয়ার কোনো মানেই হয় না। তো এই বিষয়ের পরে আমি আমারও একটা জিনিস মনে পড়লো, যে আমি যে আসলে গতকাল যখন আমি সচিবালয়ে গিয়েছিলাম, তখন আমি এডিশনাল এসপি কিংবা এএসপি স্যারদের দেখেছি, কিন্তু আমি কখনোই এসপি স্যারকে দেখিনি ওই ঘটনায়। সুতরাং সুতরাং এই স্যার, এসপি স্যার যে হজে গেছে এই ব্যাপারে নিশ্চিত, এবং এসপি স্যার এর যে গ্রেপ্তারের যে ঘটনাটা বলা হয়েছে এটা আসলে গুজব ছাড়া কিছু নয়। তো তারপরে আমরা আসলে আরো একটু বেশি কনফার্ম হওয়া দরকার, যে প্রত্যেকটা গুজবেরই কিছু না কিছু সোর্স থাকে, কোনো না কোনো কিছু মিল করে এটা গুজবটা ছড়ানো হয়। তাহলে এই গুজবটা হঠাৎ ছড়লো কেন? এই চিন্তা করে আমি যখন গ্রেপ্তার সচিবালয়ের এসপি তানভীর এরকম লিখে সার্চ করার পর দেখি যে কুষ্টিয়া জেলার সাবেক এসপি, কুষ্টিয়া জেলার সাবেক এসপি তানভীর আরাফাত, আপনারা যাকে কুখ্যাত কিংবা বিখ্যাত যাই বলে চিনেন, সেটা হচ্ছে যে উনি মূলত মানে বাংলাদেশে থাকার 3টা অপশন, এরকম একটা বক্তব্য দিয়েছিলেন। 3টি অপশন নামে খ্যাত এই এসপি তানভীর স্যার। ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, এর কারণ হচ্ছে যে উনি কুষ্টিয়ায় থাকা অবস্থায় বিএনপি কর্মী সুজন মালিথা হত্যা মামলা তাকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন, যে আসলে সচিবালয়ের যে পুলিশের এসপি, ওনার নাম হচ্ছে তানভীর, এবং যাকে গ্রেপ্তার করা হয়েছে কুষ্টিয়া জেলার এসপি, উনি হচ্ছে তানভীর। তো এই নামের মিল থাকার কারণে আমরা অনেকেই মনে করে নিয়েছি বা ধরে নিয়েছি যে হয়তোবা সচিবালয়ের এসপি তানভীর স্যারই গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসলে ঘটনাটা মোটেই এরকম না। সচিবালয়ের পুলিশের এসপি তানভীর স্যার, উনি মূলত উমরা হজ পালনের জন্য সৌদি আরবে আছেন। তো আপনারা এই বিষয়ে নিশ্চিত থাকতে পারেন। সুতরাং এই ঘটনাটা একটা গুজব, আপনারা গুজবে কান দিবেন না। আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের আমি যেটা বলতে চাই, আমি ন্যাচারালি ভিডিওতে কখনো এইভাবে বলি না, সেটা তারপরেও আপনাদের বলছি, যে আপনারা যদি সচিবালয় সম্পর্কিত কোনো তথ্য আপনাদের জানার প্রয়োজন হয়, তাহলে আপনারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে আমরা নির্ভরযোগ্য তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আরেকটা হচ্ছে যে আপনাদের যদি এছাড়াও সচিবালয়ের কোনো বিষয়ের কোনো কিছু প্রয়োজন হয়, যে এই সচিবালয়ের এই বিষয়টা একটু জরুরি, আমি একটু জানার চেষ্টা করবো, তাহলে এইটারে হোয়াটসঅ্যাপে একটা নাম্বার দেওয়া আছে 01821266570, ওই হোয়াটসঅ্যাপে নক করলে আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন, যে আসলে যে এসপিকে গ্রেপ্তার করা হয়েছে উনি হচ্ছে কুষ্টিয়ার এসপি, এবং ওনার নাম হচ্ছে তানভীর, এবং সচিবালয়ের যিনি এসপি আছেন ওনার নাম হচ্ছে তানভীর, এবং এই তানভীর এসপি মিল থাকার কারণেই দুইজনের পদমর্যাদা আবার এসপি, এই জন্য মূলত এই গুজবটা ছড়ানো সহজ হয়েছে। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে আসলে আপনাদেরকে আমি আবারও নিশ্চিত করতে চাই, যে যে এসপি স্যার গ্রেপ্তার হয়েছেন উনি আসলে 3টি অপশন নামে বিখ্যাত সেই কিংবা কুখ্যাত কুষ্টিয়ার এসপি তানভীর আরাফাত। কিন্তু সচিবালয়ের যিনি এসপি রয়েছেন, পুলিশের এসপি, তিনি হচ্ছে তানভীর স্যার, উনি উমরা হজে সৌদি আরবে আছেন। সুতরাং সৌদি আরব সচিবালয়ের এসপি, পুলিশের এসপি ঘটনার সাথে জড়িত, এটা কোনোভাবেই সত্য নয়। আর যেহেতু এই ঘটনার একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত কমিটি নিশ্চয়ই রিপোর্ট দেবে, ঊর্ধ্বতন বেশ কয়েকটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সুতরাং তারা রিপোর্ট করার পরে এই বিষয়টা, ঘটনার সত্যতা সম্পর্কে আমরা জানতে পারবো ইনশাল্লাহ। তো আমি এই বিষয়টা নিয়ে, যেহেতু এটা একটা বার্নিং কোশ্চেন বা চলমান বিষয়, এই জন্য আমি ভাবলাম যেহেতু বিষয়টা জানি, এবং আমি সুতরাং এই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করি, এই জন্যই আপনাদেরকে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করলাম। আশা করি আপনারা উপকৃত হবেন, এবং যারা এই বিষয়টা গুজব ছড়াচ্ছেন আপনারা তাদেরকে বলে দিবেন যে আসলে সচিবালয়ের পুলিশের এসপি কখনো এই ঘটনার সাথে জড়িত না। এই বিষয়ে সচিবালয়ের যারা চাকরি করে তারা ভালো জানে। সুতরাং আমি এইরকম একটা ভিডিও দেখেছি, আপনি ভিডিওটা শেয়ারও করতে পারেন, এই ভিডিওটা সত্যতা সম্পর্কিত জানা মানুষকে জানানোর জন্য। কারণ হচ্ছে আমাদের সচিবালয় এসপি স্যার উনি আছে সৌদি আরবে হজে আছেন, আর যে এসপি গ্রেপ্তার করেছে আমি বারবার বলতেছি উনি হচ্ছে কুষ্টিয়ার জেলার 3টি অপশন বিখ্যাত কিংবা কুখ্যাত এসপি তানভীর আরাফাত। তো আপনারা কেউ আসলে গুজবে কান দিবেন না। আর আপনি যখন কোনো বিষয় সম্পর্কিত ভিডিও দেখবেন, সেটাকে শেয়ার করার আগে আপনি অবশ্যই শিওর হয়ে নেবেন যে আসলে ঘটনাটা আসলে কতটুকু সত্য। তো আমি ওই ভিডিওটাই দেখলাম বেশ কয়েকজনের শেয়ার করেছে, আমি নাম বলতে চাই না, বিএনপির দায়িত্বপ্রাপ্ত কিছু নেতাও, দায়িত্বপ্রাপ্ত বলবো না, ছোটোখাটো নেতা হতে পারে, ওনারাও শেয়ার করেছে, ওনাদের প্রোফাইলে দেখলাম এরকম দেওয়া আছে। সুতরাং এই বিষয়টা নিয়ে আপনারা অবশ্যই ওই খেয়াল রাখবেন। আমার মামা হাশেম, এম এ হাশেম মামা লিখেছেন, সচিবালয়ে আগুনটা লাগলো কীভাবে? মামা, এটা আসলে
আমি বলতে পারতেছি না, কারণ হচ্ছে এটার বেশ কয়েকটি কারণ থাকতে পারে। কারণ হচ্ছে আমি নিজে এখানে ঘটনা তদন্ত কমিটি রিপোর্ট দেওয়ার আগে আমি এটা বলা ঠিক হবে না। তো এখানে আসলে বিভিন্ন রকম কারণ থাকতে পারে। যদি এটি নাশকতা হয় সেটাও বেরিয়ে আসবে, যেহেতু এখানে সকল বাহিনী কাজ করে, এনএসআই, ডিজিএফআই, র্যাব, পুলিশ, এসবি, সকল বাহিনী কাজ করে। এত বাহিনীর ফাঁক দিয়ে কেউ নাশকতা করলো কিভাবে সেটাও একটা জানার বিষয়। আর যেহেতু ঘুম অনেক রাত, সেটা হতেও পারে। আবার অন্যান্য বিভিন্ন শর্ট সার্কিটের কারণও থাকলেও থাকতে পারে, এই বিষয়টা আমি আপনাকে কনফার্ম করতে পারছি না। তবে আমি এতটুকু কনফার্ম আপনাকে করে গেলাম, আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন, সেটা হচ্ছে যে সচিবালয় এসপি স্যার আছেন ওমরা হজে, যাকে গ্রেপ্তার করেছে উনি আসলে কুষ্টিয়ার সাবেক এসপি। তো সুতরাং আপনাকে গুজবে কান দিবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।